কারিগরি শিক্ষা বোর্ডের সনদ বিক্রি চক্রের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় গ্রেফতার করা হয়েছে খোদ বোর্ড চেয়ারম্যানের স্ত্রী সেলিহা খাতুনকে। দুপুরে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়ে ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, চিহ্নিত আরও ২৫ জনকে গ্রেফতারে অভিযান চলছে। তিনি বলেন, সাংবাদিক থেকে শুরু করে দুদক কর্মকর্তাদের ম্যানেজ করেই দীর্ঘদিন ধরে এমন অপকর্ম চালিয়ে আসছে চক্রটি। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। বিছানায় ছড়িয়ে ছিটিয়ে আছে কারিগরি শিক্ষা বোর্ডের অসংখ্য সনদ। টাকার বিনিময়ে এগুলো বিক্রি হলেও শিক্ষা বোর্ডের সার্ভারেও মিলবে এর অস্তিত্ব। এসব সনদ বিক্রির মূল হোতা কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ শামসুজ্জামান গত ১ এপ্রিল এক সহযোগী সহ ডিবির জালে ধরা পড়ে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এমন চাঞ্চল্যকর তথ্যের রেশ না কাটতেই ২০ দিনের মাথায় আরো ভয়াবহ তথ্য জানালো ডিবি। সনদ বিক্রি চক্রের সঙ্গে সম্পৃক্ততা মেলায় বোর্ড চেয়ারম্যানের স্ত্রী সেলিহা খাতুনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে হারুনুর রশিদ জানান, সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামানের সঙ্গে টাকা লেনদেনের প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। চেয়ারম্যানের বউকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, সেও বলেছে তার সাথে ওই যে সিস্টেম অ্যানালিস্টের যোগাযোগ ছিল এবং লেনদেন ছিল এবং সেটা স্বীকার করেছে। যদিও মাঝে মাঝে বলে কিছু ধার নিয়েছি, তাহলে বাংলাদেশে আর কারো কাছে ধার নিলেন না, আপনি ধার নিলেন সিস্টেম অ্যানালিস্টের কাছ থেকে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজধানী ও কুষ্টিয়া থেকে আরো ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২৫ জনকে চিহ্নিত করে গ্রেপ্তারে চলছে অভিযান। এই সার্টিফিকেটগুলি বেশিরভাগ ক্রয় বিক্রয় করে কুষ্টিয়া জেলার সদর থানার গড়াই সার্ভে ইনস্টিটিউটের পরিচালক সানজিদা আক্তার কলি। আমরা কলিকে গ্রেপ্তার করি। কলি তারপরে শামসুজ্জামান, ফয়সাল তারা আদালতে 164 করেছেন। সাংবাদিক থেকে শুরু করে দুদক ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ম্যানেজ করে সনদ বিক্রি চক্র গড়ে তুলেছিল শামসুজ্জামান। চেয়ারম্যানের সংশ্লিষ্টতা পেরে তাকেও ছাড় দেওয়া হবে না বলে জানায় সংস্থাটি। সুমন তানভীর, RTV, ঢাকা।